আমার প্রিয় বাচ্চারা দেখো, এখানে কোশ্চেনে বলেছে একটি অণুর গঠন নিম্নরূপ। গঠনটা দিয়ে দিয়েছে। এবার কি বলেছে দেখো, অণুটির আইইউপিএসসি নাম লিখতে হবে। তো আইইউপিএসসি নাম লেখার জন্য প্রথমে কি করতে হয়, প্রায়োরিটি অর্ডার বার করতে হয়। তো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে প্রায়োরিটি অর্ডার বার করার জন্য কি করবে, অ্যাটমিক নাম্বারটা কনসিডার করবে। তোমাদের বোর্ড লেভেলে যেহেতু খুব সহজে হয়ে যাবে। এবার যদি কখনো আইসোটোপ থাকে, তখন তোমরা যেহেতু অ্যাটমিক নাম্বার সেম হয় আইসোটোপের, তখন তোমরা অ্যাটমিক মাসকে কনসিডার করবে। তো আমরা কি করব, অ্যাটমিক নাম্বারটাকে কনসিডার করছি, খেয়াল করে ভালো করে। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, কার্বন অ্যাটম। সেই কার্বন অ্যাটম থেকে তুমি প্রত্যেকটা গ্রুপের কাছে যাবে। তো তুমি ক্লোরিনের কাছে এলে, ওকে জিজ্ঞাসা করলে যে তোমার অ্যাটমিক নাম্বার কত, ও তখন তোমাকে বলে দিল যে ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। আচ্ছা, তুমি ওপরের টপ পজিশনের যে কার্বন আছে তার কাছে যাও, জিজ্ঞাসা করো যে কত ওর অ্যাটমিক নাম্বার, ওর অ্যাটমিক নাম্বার 6, ও ওটা বলে দেবে যে 6। আচ্ছা, নিচের অ্যাবভ দ্য প্লেন বন্ডে যে CH3 গ্রুপ আছে, তার যে কার্বনটা আছে তার অ্যাটমিক নাম্বার কত, হচ্ছে 6। হাইড্রোজেনের কাছে গেলে তুমি জিজ্ঞাসা করবে কত অ্যাটমিক নাম্বার, ও বলবে 1 ওর অ্যাটমিক নাম্বার। তাহলে এই যে তুমি অ্যাটমিক নাম্বার পেয়েছো, এদের মধ্যে সব থেকে বড় অ্যাটমিক নাম্বার কার, ক্লোরিনের। তাহলে ক্লোরিনটাকে তুমি 1 নম্বর গ্রুপ হিসাবে কনসিডার করে দাও। আচ্ছা, তারপরে দুটোতেই কার্বন কার্বন পেয়েছো। এবার তুমি কি করবে, ফার্দার অন্য অ্যাটমের দিকে এগোবে প্রিন্সিপাল চেন বরাবর। তাহলে এই কার্বন থেকে পরের কার্বনে যখনই যাবে, তখন দেখছো সেখানে 6 অ্যাটমিক নাম্বার পেয়েছো। কিন্তু এই নিচে অ্যাবাভ দ্য প্লেনে যে CH3 গ্রুপ আছে, তার ফার্দার অ্যাটম নেই, শুধুমাত্র 3টে হাইড্রোজেন আছে। তাহলে বোঝা গেল যে ওপরে CH3 হোল টুয়াইস, যেটা তার অ্যাটমিক নাম্বার বেশি হবে ওভারঅল, সেই জন্য উপরের ওই গ্রুপটা 2 নম্বর গ্রুপ হিসাবে কনসিডার করতে হবে। নিচের মিথাইল গ্রুপটাকে 3 নম্বর গ্রুপ হিসাবে কনসিডার করলাম। আর হাইড্রোজেনের প্রায়োরিটি সব থেকে কম হবে, কারণ এখানে অ্যাটমিক নাম্বার সব থেকে কম। তাহলে 4 প্রায়োরিটি দিলাম। ওকে, ফার্স্ট কাজ এটা শেষ করলে তুমি। এবার সেকেন্ড যে কাজটা করতে হবে, তোমাকে দেখতে হবে যে বিলোতে যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে তুমি বাদ দিয়ে দাও মনে মনে, যে এই গ্রুপটা নেই। এবং বিলোতে কত নম্বর গ্রুপ আছে, বিলোতে 4 নম্বর। তাহলে 4B+ রুল খাটবে তোমার, 4B+, এখানে বি ফর বিলো। আচ্ছা, তোমরা জানো 3B- এই রুলটা শেখানো আছে ক্লাসে। তারপর হচ্ছে 2B+, আর হচ্ছে 1B-। প্লাস মাইনাসের ক্ষেত্রে কি, প্লাস মাইনাসের ক্ষেত্রে বলা হয়েছিল যদি 1 2 2 2 3 2 4 যদি ক্লোকওয়াইজ হয়, প্লাসের ক্ষেত্রে এটা রুলসটা ক্লোকওয়াইজ হয়, তাহলে তাকে আমরা রেক্টাস বলবো। আর যদি এটা অ্যান্টি ক্লোকওয়াইজ হয়, তাহলে তাকে সিনিস্টার বলবো এস। আর মাইনাসটা তার উল্টোটা, অর্থাৎ ক্লোকওয়াইজ হলে এস হবে, অ্যান্টি ক্লোকওয়াইজ হলে আর হবে। তো এবার দেখো, তুমি মুভ করতে থাকো, 2 3 1 2 3 মুভ করো। তাহলে ক্লোরিন থেকে মুভ করছি 1 2 3। কেমন মুভমেন্ট হচ্ছে আমাদের, মুভমেন্টটা দেখো, আবার খেয়াল করো। এই মুভমেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ মুভমেন্ট। এবার এটা প্লাস ছিল, 4B+ রুল খাটছিল, তাহলে অ্যান্টি ক্লোকওয়াইজ যদি হয়, তাহলে কেমন হয়ে যাবে, তার নোমেনক্লেচার এস হয়ে যাবে। তাহলে এস হবে, এটুকু বুঝলাম। তাহলে অপশান এতে আছে আর, অপশান বিতে এস, অপশান সিতে আর, অপশান ডি। তার মানে বুঝতে পারছো তোমরা যে অপশান এটা ক্যান্সেল হয়ে গেল, অপশান এ অ্যান্সার হবে না, অপশান এ বাদ চলে গেল। অপশান সিটাও ক্যান্সেল হয়ে গেল, কারণ আর হচ্ছে না আমাদের এখানে। তাহলে অ্যান্সার হতে পারে অপশান বি আর অপশান ডি এর মধ্যে। 3 নম্বর কাজ, এই মলিকুলটা স্ট্রেট ওয়েতে লিখতে হবে। কীরকমভাবে লিখবো দেখো, CH3 লিখলাম, তার সঙ্গে কী আছে, CH আছে, তার সঙ্গে কী আছে, Cl আছে। আর টার্মিনাল পজিশনে দেখো CH, তার সঙ্গে দুটো CH3 আছে। তাহলে একটা রাইট হ্যান্ড সাইডে লিখবো, আর একটা তুমি নিচে লিখতে পারো। এবার নাম্বারিং স্টার্ট হবে। এখানে মিথাইল আর ক্লোরাইডের মধ্যে ক্লোরিন মোর প্রায়র, সেই জন্যে যেহেতু অ্যালফাবেটিক্যালি ক্লোরিনের নাম আগে আসছে, তাহলে নাম্বারিংটা আমরা সেদিক থেকে করবো যেদিক থেকে ক্লোরিনকে আগে পাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে মিথাইল গ্রুপের মাথায় 1, তারপর 2, তারপর 3, তারপরে 4। এবার নাম লেখার সময় দেখতে হবে ক্লোরো আর মিথাইল অ্যালফাবেটিক্যালি সি আগে। তাহলে 2 ক্লোরো 3 মিথাইল, দেখো 2 ক্লোরো 3 মিথাইল, বি আর ডি চেক করো, 2 ক্লোরো 3 মিথাইল। আর অপশান বিতে দেখতে পাচ্ছি 2 ক্লোরো 3 মিথাইল। এবার ওয়ার্ডউড কি, মিথ ইথ প্রো বিউট, 4টে কার্বন থাকলে ওয়ার্ডউড বিউটেন হয়। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার।
বাট অপশান ডিতে দেখো কী লেখা আছে, টু মিথাইল লেখা আছে, টু মিথাইল, মিথাইল দিয়ে স্টার্ট হবে না আগে নাম্বারিং, তাহলে অপশান ডিটা ইনকারেক্ট। তাহলে এখানে অ্যান্সার কী হলো, অপশান বি। তাহলে হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।